একটা ভয়ঙ্কর জঙ্গল, তার মাঝে দুজন হিংস্র শিকারী। তাদের শিকার হলো চারজন নিঃসঙ্গ মেয়ে। চার বান্ধবীর একটা আনন্দের ট্রিপ হঠাৎ করেই বেঁচে থাকার এক রক্তাক্ত লড়াইয়ে পরিণত হয়। এই নরপিশাচদের হারিয়ে তারা কি পারবে জীবিত ফিরে আসতে? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি সেকেন্ড আপনার গায়ের পশম খাড়া করে দিবে। সাথে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসি মূল গল্পে। গল্পের মূল কেন্দ্রে রয়েছে চার বান্ধবী, অ্যাঞ্জেলা, ব্রুক, ক্যাট এবং মেগান। তারা চারজনই শহরের ব্যস্ততায় হাঁপিয়ে উঠেছিল, তাই নিজেদের একটু সময় দিতে এবং নিজেদের ভেতরের সাহসটাকে আরেকবার পরখ করতে তারা এক ভিন্নধর্মী ট্রিপ প্ল্যান করে। এবার তারা কোনো বিলাসবহুল রিসোর্ট বা স্পাতে না গিয়ে বেছে নেয় ফ্লোরিডার বিখ্যাত ও রহস্যময় জঙ্গল এভারগ্লেডস। এই জঙ্গলটি তার বিশালতা এবং ভয়ানক পরিবেশের জন্য পরিচিত। মেগানের একটা ছোট মেয়ে আছে যার নাম পেজ। মেগান তার মেয়ের খুব ভক্ত। ট্রিপে আসার আগে পেজ তার মাকে একটি ছোট টেডি বিয়ার উপহার দিয়েছিল এবং বলেছিল এটা যেন সে সবসময় সাথে রাখে, কারণ এটা তাকে সৌভাগ্য এনে দেবে। মেগান পরম মমতায় সেই টেডি বিয়ারটি তার ব্যাগে ঢুকিয়ে নেয়। জঙ্গলের প্রবেশদ্বারে এসে তাদের দেখা হয় ড্যানি নামের এক স্থানীয় যুবকের সাথে। ড্যানি তাদের চারজনকে কোয়াড বাইকে বসিয়ে জঙ্গলের বেশ কিছুটা গভীরে নিয়ে যায়। ওখানকার পরিবেশ শহরের মেয়েদের কাছে বেশ অদ্ভুত ও বনু লাগছিল। সেখানে ড্যানি তাদের একটি এয়ারবোটের কাছে নিয়ে যায়, যেটা দিয়ে তারা বনের ভিতরে পর্যন্ত পৌঁছাতে পারবে। বুটের চালক যখন তাদের নির্দিষ্ট ক্যাম্পিং সাইটে নামিয়ে দিয়ে যাচ্ছিল, তখন সে একটা সতর্কতা বার্তা দেয়। সে বলে, মেয়েরা, এই বনে শুধু বনু শূকর, বিষাক্ত সাপ কিংবা বড় বড় কুমির নেই। এখানে কিন্তু কিছু দুই পায়ের ভয়ানক হিংস্র মানব ঘুরে বেড়ায়, তাই সাবধানে থেকো। কিন্তু বান্ধবীরা তখন বনের প্রাকৃতিক সৌন্দর্য আর রোমাঞ্চে এতটাই মুগ্ধ যে বুট চালকের এই গভীর কথাটিকে তারা একটা রসিকতা ভেবে হেসেই উড়িয়ে দেয়। তারা জানতো না বুট চালক রসিকতা নয়, বরং এক নির্মম সত্যের পূর্বাভাস দিচ্ছিল। ক্যাম্পে পৌঁছানোর পর প্রথম রাতটা বেশ চমৎকার কাটে। চার বান্ধবী মিলে আগুন জ্বালিয়ে গান বাজনা করে এবং তাদের পুরনো স্মৃতি নিয়ে কথা বলে। মেগান আর ক্যাট তাদের ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন নিয়ে কথা বলে। ক্যাট জানায় সে তার জীবন নিয়ে নতুন কিছু করতে চায়, আর মেগান বলে সে যে কোনো মূল্যে তার মেয়ের জন্য একজন আদর্শ মা হতে চায়। চার বান্ধবী মিলে একে অপরকে প্রতিশ্রুতি দেয়, পরিস্থিতি যাই হোক না কেন তারা কেউ কাউকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু পরদিন সকালে যখন তারা ছোট ডিঙ্গি নৌকায় ভ্রমণ করতে বের হয়, তখন ওই প্রকৃতির শান্তরূপ এক নিমেষেই ভয়ানক হয়ে ওঠে। বনের ভেতরে সরু জলাশয়গুলো দেখতে হুবহু একই রকম ছিল। ফলে কিছু দূর যাওয়ার পর বুক এবং ক্যাটের নৌকাটি বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে পথ হারিয়ে ফেলে। তারা বারবার চিৎকার করে বাকিদের ডাকছিল, কিন্তু গহীন বনের ঘন গাছে সেই আওয়াজ আটকে যাচ্ছিল। ঠিক তখনও সেই থমথমে খালের কোণ থেকে একটি কাঠের তৈরি নৌকা এসে তাদের সামনে দাঁড়ায়। সে নৌকায় ছিল বনের স্থানীয় তিনজন বুনু এবং কুখ্যাত শিকারী। এদের মধ্যে প্রধান ও সবচেয়ে হিংস্র ছিল বাব্বা। শহরের দুজন সুন্দরী তরুণীকে একদম একা এবং অসহায় অবস্থায় পেয়ে এই নরপিশাচদের চোখ চকচক করে ওঠে। তারা ব্রুক এবং ক্যাটকে উদ্দেশ্য করে নোংরা মন্তব্য করতে শুরু করে। ব্রুক ভয় পেয়ে তাদের চলে যেতে বলে, কিন্তু বাব্বা এবং তার সঙ্গীরা কুৎসিত হেসে বলে, শহরের মেয়েরা বনের আইন বুঝে না, এখানে যা পাওয়া যায় তার উপর আমাদের অধিকার। কথা শেষ হতে না হতে বাবা ব্রুকের উপর চড়াও হয় এবং তাকে জবরদস্তি করার চেষ্টা করে। বান্ধবীকে এই অবস্থায় দেখে ক্যাট নিজের ভয় বলে বাব্বাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অপর শিকারীটি ক্যাটকে ধরে মাটিতে আছাড় মারে এবং নির্মমভাবে পেটাতে শুরু করে। ব্রুকের কান্না আর ক্যাটের আর্তনাদে বনের বাতাস ভারী হয়ে উঠছিল। ঠিক সেই মুহূর্তে যখন সব আশাই শেষ, তখন দূর থেকে একটা তীরের শীষ কাটার মতো শব্দ শোনা যায়। পর মুহূর্তে দেখা যায় একটা ধারালো তীর এসে সরাসরি বাব্বার বুকের মাঝখানে গেঁথে গেছে। বাব্বা মুখ তুবড়ে মাটিতে পড়ে যায় এবং চটপট করতে করতে সেখানেই মারা যায়। আসলে দূর থেকে ব্রুক আর ক্যাটের চিৎকার শুনে অ্যাঞ্জেলা এবং মেগান সেখানে ছুটে এসেছিল। আর অ্যাঞ্জেলা ছোটবেলা থেকেই তার ভাইদের সাথে বনে শিকার করা শিখছিল, তাই তার ধনুকের নিশানা ছিল একদম নিখুঁত। বাব্বাকে মরতে দেখে তার বাকি দুই সঙ্গী ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় তাদের চোখে ছিল এক ভয়ানক হিংস্রতা। বাব্বার মৃতদেহের সামনে দাঁড়িয়ে চার বান্ধবী তখন কাঁপছিল। মেগান এবং ব্রুক ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। মেগান বলে, আমাদের এখনই এখান থেকে পালানো উচিত এবং পুলিশের কাছে গিয়ে পুরো ঘটনাটা জানানো উচিত যে এটা আমরা আত্মরক্ষার জন্য করেছি। কিন্তু অ্যাঞ্জেলা সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে। সে অত্যন্ত বাস্তববাদী এবং কঠোর মনের মেয়ে।
অ্যাঞ্জেলা বলে, তোমরা কি পাগল হয়েছ? আমরা এই বনের বাইরের মানুষ, আর এই বুনো লোকগুলো এখানের স্থানীয়। পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে না, ওরা উল্টো আমাদের খুনের মামলায় জেলে পুরে দিবে। তাছাড়া যে লোকটা ক্যাটকে খুন করতে যাচ্ছিল আর ব্রুককে র্যাপ করতে যাচ্ছিল, সে তার শাস্তি পেয়ে গেছে। অনেক তর্ক বিতর্কের পর অ্যাঞ্জেলার কথাই সবাই মেনে নিতে বাধ্য হয়। তারা বাব্বার মৃতদেহটি ভারী পাথর দিয়ে বেঁধে বনের সেই গভীর জলভূমিতে ডুবিয়ে দেয়, যাতে কুমির আর মাছেরা লাশটা খেয়ে ফেলে এবং কোনো প্রমাণ না থাকে। তারা ভেবেছিল লাশ গায়েব করে দিলে হয়তো তারা বেঁচে যাবে, কিন্তু তারা প্রকৃতির একটা নিয়ম ভুলে গিয়েছিল। বনের মধ্যে কোনো শিকারী যদি তার সঙ্গীকে হারায়, তবে সে পুরো বনের উপর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। পালিয়ে যাওয়া দুই শিকারী তাদের আস্তানায় ফিরে গিয়ে বাব্বার বন্দুক আর ধারালো অস্ত্র নিয়ে বের হয়ে পড়ে। তাদের একমাত্র লক্ষ্য এখন সেই 4 জন শহরের মেয়েকে জীবিত চিবিয়ে খাওয়া। তারা বনের এমন সব গোপন পথ জানত, যা কোনো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। এবার শুরু হয় এক শ্বাসরুদ্ধ শিকারের খেলা, যেখানে 4 বান্ধবী শিকার আর বন্দুকধারী 2 হিংস্র পিশাচ হলো শিকারী। 4 বান্ধবী যখন ব্যাগ গুছিয়ে মূল রাস্তার দিকে পালানোর চেষ্টা করছিল, তখন তারা বুঝতে পারে তারা গোলক দাদায় ফেসে গেছে। বনের চারদিকের গাছপালা দেখতে একই রকম হওয়ায় তারা বিভ্রান্ত হয়ে পড়ে। ঠিক তখন ওই দূর থেকে গুলির শব্দ বেশি আসে। শিকারীরা তাদের ট্র্যাক করে ফেলেছে। অন্ধকার নেমে আসার সাথে সাথে জঙ্গলটি আরও ভয়ানক হয়ে ওঠে। শিকারীরা দূর থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। একটি বুলেট এসে সরাসরি অ্যাঞ্জেলার পায়ে লাগে। সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যায়, আর পা থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকে। মেগান তার ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে অ্যাঞ্জেলার পায়ে বাঁধার চেষ্টা করে, কিন্তু রক্ত থামছিল না। অ্যাঞ্জেলা হাঁটতেও পারছিল না, যার কারণে পুরো দলের গতি একদম কমে যায়। শিকারীরা বুঝতে পারে মেয়েরা জখম হয়েছে। তাদের এক জায়গায় কোণঠাসা করার জন্য তারা এক জঘন্য বুদ্ধি বের করে। বাতাসের গতিবেগ দেখে তারা বনের চারদিকে শুকনো পাতায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো বন আগুনের লেলিহান শিকায় চেয়ে যায়। ধোঁয়ায় চোখ মুখ বন্ধ হয়ে আসছিল তাদের। জীবন বাঁচাতে দৌড়াতে দৌড়াতে তারা এক পর্যায়ে বনের এমন এক প্রান্তে এসে পৌঁছায়, যার 3 দিকেই ছিল বিশাল জলরাশি আর কুমিরের উপদ্রব। অর্থাৎ তারা একটি উপদ্বীপে অবরুদ্ধ হয়ে পড়েছে। সামনে আগুন আর পেছনে গভীর জল। পালানোর সব পথ চিরতরে বন্ধ। অ্যাঞ্জেলা তখন যন্ত্রণায় চটপট করতে করতে মেগানকে বলে, আমি অত্যন্ত দুঃখিত, আমার জেদের কারণে আজ তোমরা সবাই মরতে বসেছ। মেগান তখন আগুনের আলোয় নিজের পকেটে থাকা মেয়ের দেওয়া টেডি বিয়ারটির দিকে তাকায়। সে মনে মনে বলে, না, আমি এখন মরতে পারি না। আমার একটা ছোট মেয়ে বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে বাঁচতেই হবে। মেগানের চোখের বই তখন এক অসীম সাহসের রূপান্তরিত হয়। সে বাকি বান্ধবীদের বলে, আমরা যদি এখানে বসে থাকি তবে ওরা আমাদের সবাইকে কুকুরের মতো গুলি করে মারবে। তার চেয়ে ভালো আমি একা গিয়ে ওদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা অ্যাঞ্জেলাকে আগলে রাখো। ক্যাট এবং ব্রুক তাকে বারণ করে, কিন্তু মেগান কারো কথা শুনে না। সে একটি বড় কাঠের টুকরো হাতে নিয়ে অন্ধকারে আগুনের ধোঁয়ার ভেতর দিয়ে শিকারীদের দিকে এগিয়ে যায়। মেগানের এই আত্মত্যাগ যেন পুরো মুভির মোড় ঘুরিয়ে দেয়। মেগান এক সুযোগে জুপের আড়াল থেকে এক শিকারীর উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে এবং পাথর ও কাঠের আঘাতে তাকে চিরতরে শান্ত করে দেয়। কিন্তু অন্য শিকারীটি মেগানের এই কাণ্ড দেখে সম্পূর্ণ উন্মাদ হয়ে ওঠে এবং মেগানকে খুঁজতে শুরু করে। এদিকে বাকি 3 বান্ধবী ব্রুক, ক্যাট আর আহত অ্যাঞ্জেলা কোনো মতে খালের পাড়ের দিকে এগোতে থাকে। মেগানও অন্য শিকারীকে ফাঁকি দিয়ে রক্তাক্ত অবস্থায় এসে তাদের সাথে যোগ দেয়। মেগানের শরীর তখন ক্ষতবিক্ষত, কিন্তু তার চোখে তখন বেঁচে ফেরার তীব্র আকাঙ্ক্ষা। ভোরের আলো যখন ফুটতে শুরু করছে, তখন তারা খালের ঘাটে একটি মোটর চালিত শিকারি বুট দেখতে পায়। এটা দেখে তাদের মনে আশার আলো জ্বলে ওঠে। তারা দ্রুত বুটের দিকে এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই সেই ভয়ানক শিকারীটি বন্দুক তাক করে জুপের আড়াল থেকে তাদের সামনে এসে দাঁড়ায়। সে কুৎসিত এক চিৎকার দিয়ে বলে, তোমাদের আমি আজ এই বনে কবর দিব। মৃত্যু যখন মাত্র 1 ইঞ্চি দূরে, বান্ধবীরা যখন চোখ বন্ধ করে নিয়েছিল, ঠিক তখনই মেগান বুটের ভিতর থেকে একটা লোহার রড নিয়ে শিকারীর উপর ঝাঁপিয়ে পড়ে। ক্যাট এবং ব্রুকও তাদের শেষ শক্তি দিয়ে মেগানকে সাহায্য করে। ধস্তাধস্তির এক পর্যায়ে শিকারীটির নিয়ন্ত্রণ হারিয়ে বুটের চলন্ত পাকার উপর গিয়ে পড়ে। এরপর মুহূর্তেই বুটের ধারালো ব্লেডের আঘাতে সেই শিকারীর শরীর টুকরো টুকরো হয়ে পানিতে ভেসে যায়। অবশেষে বনের সেই হিংস্র জানোয়ারের অবসান ঘটে। 4 বান্ধবীর রক্তাক্ত এবং ক্লান্ত অবস্থায় সেই বুটে করে খালের বুক চিরে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর বনের শেষ প্রান্তে তারা একটি
সুন্দর কাঠের বাড়ি এবং লোকালয় দেখতে পায়। তারা বুঝতে পারে অবশেষে তারা নরক থেকে মুক্ত হয়েছে। মেগান তখন তার পকেট থেকে সেই রক্ত ভেজা টেডি বিয়ারটি বের করে বুকের সাথে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তার মেয়ের দেওয়া কথা রাখতে পেরেছে। সে আজ বাড়ি ফিরে যাচ্ছে। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের এটাই শেখায় যে যদি মনের ভেতর বেঁচে থাকার তীব্র ইচ্ছা আর বন্ধুদের প্রতি অটুট বিশ্বাস থাকে, তবে যে কোনো অন্ধকার জঙ্গল বা নরপিশাচকে হারিয়ে জয়ী হওয়া সম্ভব। মেগানের অসীম সাহস আর 4 বান্ধবীর এই লড়াই আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।